ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে ফিফার কাছ থেকে সুখবর পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের হারানো সিংহাসনটাই যেন ফিরে পেল লিওনেল মেসিরা। স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে যা বাড়তি শক্তির যোগান দেবে স্কালোনি বিশ্বদেশ, এই সাথে অনুপ্রেরণা যোগাবে টানা দ্বিতীয় শিরোপা জেতার। ফাইনালে মাঠে নামার আগে তবে আর্জেন্টিনাকে কি এমন সুখবর দিল ফিফা, সেটার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপের মঞ্চে টানা 7 ম্যাচ জেতা আকাশী নীলদের সামনে এবার প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। ফাইনালের মঞ্চে লামিনে ইয়ামাল, মিকেল ওয়ারজাবালদের বিপক্ষে মাঠ নামার আগে যেন পুরোপুরি প্রস্তুত লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজরা। আর মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফিফার তরফ থেকে এলো বিরাট এক সুখবর, যেই খবরে কিছুটা হলেও মনোবল ফিরতে পারে বিশ্ব চ্যাম্পিয়নদের, বেড়ে যেতে পারে আকাশী নীলদের আত্মবিশ্বাসও। 48 দলের এই আসরে লিওনেল মেসির আর্জেন্টিনা খেলতে এসেছিল বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে। র্যাঙ্কিং এর বিচারেও সবার উপরেই ছিল আকাশী নীলরা। 1 নম্বরে থেকেই শুরু করেছিল শিরোপা ধরে রাখার লড়াই। তবে এই লড়াইয়ের শুরুটা যতটা না সুন্দর করেছিল আকাশী নীলরা, শেষে এসে পথ ততটাই কঠিন হয়ে গিয়েছে লিওনেল স্কালোনিদের জন্য। যদিও আকাশী নীলরা সেটা সামাল দিয়েছে দুর্দান্ত ভাবেই। বিশ্বকাপের মাঝেই নিজেদের আধিপত্য হারিয়ে ফেলে আলবিসেলেস্তেরা। র্যাঙ্কিং এর শীর্ষস্থান থেকে যেন ক্রমেই নিচের দিকে নেমে গিয়েছিল মেসি, আলভারেজরা। এবার ফাইনালের লড়াইয়ের আগে ফিফার থেকে বড় সুখবর পেয়েছে মেসি বাহিনী। দিন কয়েক আগেও ফিফা র্যাঙ্কিং এ 3-এ নেমে যাওয়া আর্জেন্টিনা এবার ফাইনালের আগে উঠে এসেছে 1 নম্বরে। নিজেদের সিংহাসনটা আবারও ফিরে পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে র্যাঙ্কিং এর 1 নম্বরে উঠে গিয়েছিল স্পেন। অন্যদিকে সেমিতে হারলেও র্যাঙ্কিং এ আর্জেন্টিনাকে পেছনে ফেলে 2 নম্বরে ছিল গেল 2 আসরের ফাইনালিস্ট ফ্রান্স। আর তাতে করে আর্জেন্টিনার অবস্থান ছিল 3 নম্বরে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ঐতিহাসিক এক জয়ে 26.90 পয়েন্ট পেয়ে সবার উপরে উঠে গেছে আর্জেন্টিনা। আর গেল রাতে ফ্রান্সের আরো এক পরাজয়ের পর শীর্ষে থেকেই ফাইনালের মঞ্চে মাঠে নামা নিশ্চিত করেছে আকাশী নীলরা। বল পায়ে বিশ্বকাপে যে খুব একটা খারাপ সময় কেটেছে আর্জেন্টিনার, সেটা বলারও অবশ্য সুযোগ নেই। গ্রুপ পর্বের 3 ম্যাচেই পেয়েছে জয়ের দেখা, বেশ সহজেই হারিয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানকে। তবে নকআউট পর্বে এসে আর্জেন্টিনাকে দিতে হয়েছে কঠিন পরীক্ষা। রাউন্ড অফ 32-তে কেবো ভার্দের বিপক্ষে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এ 78 মিনিট পর্যন্ত 2-0 গোলে পিছিয়ে থাকতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। এরপর কোয়ার্টার ফাইনালেও সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় পর্যন্ত খেলা গড়িয়ে ম্যাচ জিততে হয়েছে আর্জেন্টিনাকে। আর সেমিফাইনালে এসে ইংল্যান্ডের বিপক্ষে 85 মিনিট পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে থাকা লিওনেল মেসিরা ক্ষণিকের ব্যবধানে 2 গোল করে আবারও লেখে কামব্যাকের গল্প, সেই সাথে নিশ্চিত করে ফাইনালের টিকিটও। বিশ্বকাপ শুরুর আগে 1877.27 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিং এর সবার উপরেই ছিল আর্জেন্টিনা। এরপর টানা 7 ম্যাচ জিতে আকাশী নীলদের ঝুলিতে যায় মোট 93.1 পয়েন্ট, অর্থাৎ আলবিসেলেস্তেদের নামের পাশে এখন রয়েছে 1970.37 পয়েন্ট। অন্যদিকে র্যাঙ্কিং এর 2 নম্বরে থেকে বিশ্বকাপ শুরু করেছিল স্পেন। 1874.71 পয়েন্ট নিয়ে আসর শুরু করা স্পেন নিজেদের 7 ম্যাচে তুলে নিয়েছে 90.9 পয়েন্ট। ফলে স্পেনের ঝুলিতে এখন মোট পয়েন্ট 1965.61। এদিকে 1870.79 পয়েন্ট নিয়ে তালিকার 3-এ থেকে আসর শুরু করেছিল ফ্রান্স। সেখান থেকে টানা 6 ম্যাচে দাপটে জয়ের পর সেমিফাইনালে গিয়ে স্পেনের কাছে ও তৃতীয় স্থানে নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে কোণঠাসা হওয়া ফ্রান্সের রেটিং বেড়েছে 78.18। ফলে এমবাপ্পে, দেম্বেলেদের বর্তমান রেটিং 1948.97। র্যাঙ্কিং এর অবস্থানটাও রয়েছে 3 নম্বরে।